হাতে যদি এই রেখা থাকে, সে প্রচুর নাম যশ খ্যাতি পেয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোডিডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমার কথাগুলো যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, আমার ইনফরমেশানগুলো তোমাদের জীবনে যদি কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর উপরে যে বেল আইকনটি আছে সেটায় প্রেস করো। বন্ধুরা, আমার ইনফরমেশানগুলো নিয়ে যদি তোমাদের মনে কোনো ডাউট তৈরি হয়, তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখানে একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, আমি আমার চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। রোজকার রাশিফল তো বলছি, তার সঙ্গে এখন আমি হস্তরেখা নিয়ে আলোচনা করছি। এই হস্তরেখার মাধ্যমে আমি তোমাদের শেখাবার চেষ্টা করছি, যাতে তোমরা এই রেখাগুলো কোথায় কি ফাংশন দেয় এগুলো জেনে তোমরাও নিজের হাত বা অন্যের হাত দেখতে পারো। তাহলে চলো বন্ধুরা, আমি রাশিফল দিয়ে শুরু করছি। আজকে হচ্ছে 18ই আগস্ট, রবিবার। মেষ রাশি দিয়ে শুরু করছি। নিজেকে ভালো বোধ করায় এমন কাজ করতে হবে। আপনার সন্তানদের পেছনে আজ অর্থ খরচ হবে। আপনার উদার মানসিকতার সুযোগ কাউকে নিতে দেবেন না। আজ প্রেমের জন্যে দিনটি ভালো। কোনো দূরের জায়গা থেকে আপনি আজ ভালো খবর পাবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। ব্যবসায়ীরা আজ চাপ মুক্ত থাকবেন। বিবাহিত জীবন ভালোবাসা বাড়বে। আজ আপনি বাড়িতে থেকে পরিবারকে সময় দেবেন। প্রতিকার: দিন ও রাতে 28 বার ওম জপ করলে সুখী পারিবারিক জীবন লাভ করা যায়। এরপর আসছি বৃষ রাশি। স্বাস্থ্য ভালোই যাবে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন, তারা হঠাৎ আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। হাতে কিছু টাকাও আসবে। প্রেম জীবনে ঝামেলা বাড়বে। কর্মক্ষেত্রে বসের কাছ থেকে আপনি আজ প্রশংসা পাবেন। প্রমোশনের কথা হতে পারে। ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখবেন। বিবাহিত জীবন ভালো যাবে। আজ আপনি পরিবারের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। প্রতিকার: অ্যাকোয়ারিয়ামে একটি কালো ও 10টি সোনালি মাছ রাখলে প্রেমের জীবন গভীর হয়। এরপর আসছি মিথুন রাশি। আপনার দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত বনে আনবে। কাজ আটকে যাবে আপনার। অর্থ ব্যয় বাড়বে। বাচ্চারা তাদের ট্যালেন্টের মাধ্যমে আপনাকে খুশি করবে। প্রেমের জীবনে আপনার পার্টনার আপনাকে প্রচুর সাহায্য করবে। কর্মক্ষেত্রে কাজের চাপে আপনি আজ ক্লান্ত হয়ে পড়বেন। ব্যবসায়ীরা আজ লোকসানের মধ্যে দিয়ে যাবে। বিবাহিত জীবন ভালো যাবে না। পার্টনারের সঙ্গে ঝামেলা বাড়বে। প্রতিকার: হনুমানজির রোজ পুজো করলে আর্থিক অবস্থা ভালো হয়। এরপর আসছি কর্কট রাশি। অসুস্থতা থেকে সেরে উঠবেন। কোনো খেলাধুলাতে অংশ নিতে পারেন। ব্যবসায়ীদের অর্থ বিনিয়োগ করতে হলে খুবই ভেবেচিন্তে করতে হবে। আপনার বাচ্চারা কোনো প্রতিযোগিতায় সাফল্য এনে দেবে। প্রেম জীবনে আপনি আজ ভালোবাসায় জড়িয়ে পড়বেন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। ব্যবসায়ীরা আজ অর্থ খরচ করবেন ব্যবসার জন্য। বিবাহিত জীবন ভালো যাবে। স্ত্রী আজকে আপনাকে খুশি করার চেষ্টা করবে। সাধুদের কিছু খাবার দান করলে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে। এরপর আসছি সিংহ রাশি। দিনটি আজ ধ্যান দিয়ে শুরু করবেন। এটি আপনার পক্ষে উপকারী হবে। সারা দিন ধরে আপনি আজ অ্যাক্টিভ থাকবেন। আর্থিক বিনিয়োগ লাভবান হবে। ব্যক্তিগত সম্পর্কগুলি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। ব্যবসায়ীরা দিনটি ক্ষতির মধ্যে দিয়ে কাটাবেন। বিবাহিত জীবনে আপনার পার্টনারকে ভুল বুঝতে পারেন, তার জন্য আপনি উদ্বেগের মধ্যে দিয়ে সারাটা দিন কাটাবেন। প্রতিকার: সাদা গরুকে গুড় ও রুটি খাওয়ালে প্রেম জীবন ভুল বোঝাবুঝির অবসান হয়। কন্যা, আপনার শিশুসুলভ স্বভাব সবার মধ্যে প্রশংসা পাবে। আজ আপনি খুবই ফুরফুরে মেজাজে থাকবেন। দিনের শুরু ভালো হলেও সন্ধ্যায় অর্থ খরচ বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন। তাদের দুঃখ কষ্ট আপনাকে বুঝতে হবে।
বিবাহিত জীবনে আপনার পার্টনারের সঙ্গে কোনো প্ল্যান করলেও তা ভেস্তে যাবে। আপনার ব্যবসায়ীরা আজ অল্প হলেও লাভের মুখ দেখবে। প্রতিকার, নদীতে সাদা তিল নিক্ষেপ করলে প্রেম জীবন ভালো যাবে। এরপর আসছি তুলা। দীর্ঘদিনের শরীর খারাপ ঠিক হয়ে যাবে। খরচ কমাতে হবে, যা আপনাকে অর্থের কষ্ট সমস্যায় ফেলতে পারে। বিবাহযোগ্যদের বিয়ে ফাইনাল হবে। গুরুত্বপূর্ণ জিনিস গুছিয়ে রাখতে হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে আপনি আজ একটি ভালো দিন কাটাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। বিবাহিত জীবন ভালো নয়। পার্টনারের সঙ্গে শরীর খারাপ হতে পারে। প্রতিকার, ব্যবসায় উন্নতির জন্য পকেটে সবুজ রুমাল রাখুন। বৃশ্চিক, একটি আজ মজা ও আনন্দের দিন। মায়ের দিক থেকে আপনি আজ আর্থিক সাহায্য পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিপূর্ণ দিন কাটাবেন। তৃতীয় ব্যক্তির আগমনে প্রেম জীবনে জটিলতা তৈরি হবে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে। ব্যবসায়ীরা ব্যবসার জন্য লোন নিতে পারেন। বিবাহিত জীবন আপনার পার্টনার আপনাকে আঘাত করতে পারে। প্রতিকার, প্রেমিক ও প্রেমিকারা সম্পর্ক গভীর করতে লোহার পাত্রে জল পান করুন। এরপর আসছি ধনু রাশি। আপনি আজ বুদ্ধির দ্বারা কোনো কাজ সম্পূর্ণ করবেন। আজ আপনি কারোর সাহায্য ছাড়া অর্থ উপার্জন করতে শুরু করবেন। ছোট ভাই বোনেরা আপনার থেকে পরামর্শ চাইবে। প্রেম জীবনে দুইজন দুইজনকে বোঝার জন্য একে অপরের সঙ্গে সময় ব্যয় করবেন। ব্যবসায়ীরা আজ প্রচুর লাভের মুখ দেখবেন। তার জন্য আপনার ঋণও অনেকটা শোধ হয়ে যাবে। বিবাহিত জীবনে আপনার পার্টনার আপনাকে উৎসাহ দেবে। প্রতিকার, কাঁচা কয়লা সন্ধেবেলা জলে নিক্ষেপ করলে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়ে। মকর, আপনার ভয়ের অবসান হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করলে ভেবেচিন্তে করতে হবে, নচেৎ প্রচুর অর্থ ব্যয় হতে পারে। তাতে অর্থ ক্ষতিও সম্ভাবনা রয়েছে। পরিবারের সবার সাথে আনন্দময় দিন কাটাবেন। প্রেম জীবনে আপনার পার্টনার আপনাকে মিস করবে। ব্যবসায়ীরা আজ খুশি থাকবেন, কেন দিনের শেষে ব্যবসায় উন্নতি হবে। বিবাহিত জীবন ভালো যাবে। পার্টনারের সঙ্গে আপনি আজ ভালো দিন কাটাবেন। প্রতিকার, ছোট কন্যাদের পায়েস খাওয়ালে আর্থিক উন্নতি হবে। কুম্ভ, নিজেকে ফিট রাখতে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এড়িয়ে চলুন। আপনি অর্থের গুরুত্ব জানেন, তার জন্যে আপনি যে অর্থ সঞ্চয় করেছিলেন ভবিষ্যতে তা কাজে দেবে। নাতি নাতনিরা আপনাকে খুশি দেবে। আজকে প্রেমের দিক থেকে কোনো আশা নেই। ব্যবসায়ীদের জন্য আজ কোনো ব্যবসায়ের জায়গায় ঝামেলা হতে পারে। বিবাহিত জীবনে পার্টনারের স্বাস্থ্য খারাপ হতে পারে। প্রতিকার, প্রেমে সব বাধা কাটানোর জন্য এক টুকরো হলুদ জলে নিক্ষেপ করে দিন। মীন, স্বাস্থ্য ভালো থাকার জন্য কিছু ভালো কাজ করুন। আজ আপনি ভাই বোনের থেকে ঋণ নিতে পারেন। কোনো প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ঝামেলা আপনাকে খুব কষ্টের মধ্যে রাখবে। প্রেমের জীবনে আপনি আজ ভালো থাকবেন। খুব ব্যস্তময় দিন যাবে আজ, তার জন্য আপনাকে বিশ্রাম নিতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। বিবাহিত জীবনে স্ত্রীর জন্য আপনি কিছু উপহার কিনতে পারেন। প্রতিকার, লকারে অল্প চাল ও একটি রূপো রেখে দিলে আর্থিক উন্নতি হবে। বন্ধুরা, তাহলে চলো আজকে হাত দেখা নিয়ে আবার আলোচনা শুরু করছি। বন্ধুরা, আমি কদিন আয়ুরেখা নিয়ে আলোচনা করছিলাম, যে আয়ুরেখা কোথা থেকে উঠলে কোথায় যায়, কোন রেখায় কি ফল দেয়, সেগুলো ধীরে ধীরে আমি তোমাদের শেখাবার চেষ্টা করছি। তো তোমাদের মনে হতে পারে যে আমি খুব আস্তে আস্তে স্লো তোমাদের শেখাচ্ছি। বন্ধুরা, এখানে অনেক জিনিস আমাদের জানার আছে, যেগুলো আমাদের জানতে সময় লাগবে। তাই আমি, যাতে তোমরা ভুলে না যাও এবং খুব ভালোভাবে শিখতে পারো, তার জন্য আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে শেখাচ্ছি। এবং এই শিখতে শিখতে তোমরা কোনটা কি গ্রহের পজিশান, কোনটা কি গ্রহের মাউন্ট, সেগুলোও তোমরা কিন্তু ধীরে ধীরে এইভাবে শিখে যাবে। আমি যদি একবারে বলে দিই, কেউ মনে রাখতে পারবেন, তার জন্য আমি ধীরে ধীরে শেখাচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা তো জেনেই গেছো
মঙ্গল আর বৃহস্পতির মাঝখান থেকে এই যে রেখাটা উঠছে এটাকে আমরা আয়ুরেখা বলছি। আজকে আবার নতুন কিছু শেখাই। যেমন আয়ুরেখা থেকে কোন রেখা চন্দ্রের দিকে গেলে কি হয়, তোমরা চন্দ্র মাউন্টও শিখে গেছো। আয়ুরেখা থেকে কোনো রেখা মঙ্গলে গেলে কি হয় সেটাও শিখে গেছো, এটা মঙ্গলের জায়গা, মঙ্গলের পজিশন জেনে গেছো। আয়ুরেখা থেকে কোনো রেখা শনির দিকে গেলে এটা শনির মাউন্ট, সেটাও শিখে গেছো। আয়ুরেখা থেকে বৃহস্পতির দিকে কোনো রেখা গেলে কি হয় সেটাও শিখে গেছো। আয়ুরেখা থেকে কোনো রেখা বুধের দিকে গেলে কি হয় সেটাও শিখে গেছো। আর আজকে আমি তোমাদের শেখাবো আয়ুরেখা থেকে কোনো রেখা যদি রবির জায়গায় যায় তাহলে রবির জায়গা কোনটা বন্ধুরা, এটা হচ্ছে রবির পজিশান। এই রবির পজিশানে যদি আয়ুরেখা থেকে কোনো রেখা যদি সোজা ওঠে বন্ধুরা, এই রেখাটা ভাঙা হলে চলবে না। যেমন তোমাদের বলেছিলাম এই রকম ধরো ছোট ছোট কাটা কাটা ইনকমপ্লিট এরকম ভাঙা ভাঙা, মানে এটা গভীর নয় বা ভাঙা ভাঙা তার উপর কাটা রয়েছে, এই রকম হলে হবে না। একদম সোজা লম্বা উঠে গেছে সেই রকম রেখা যদি থাকে তাহলে তার জীবনে, সেই যার হাতে তুমি দেখতে পাবে তার জীবনটা কেমন হবে, তার জীবন কিন্তু খুব ভালো যাবে। এই রেখা ভীষণ ভালো ফল দেয় বন্ধুরা। যে বয়সে তোমরা যদি দেখো, আমি বয়সটাও বলেছি আয়ুরেখার উপর তোমরা বয়সটা কি করে বিচার করবে তাও আমি শিখিয়ে দেবো। তাহলে তোমরা বয়সটা নির্ধারণ করতে পারবে যে হ্যাঁ এই বয়সে এই রেখা আছে, মানে ধরো 25 বছরে আছে মানে 25 বছরে তার ওই রেখা ফল দিতে শুরু করবে। তাহলে বন্ধুরা এই বয়সে, যে বয়সে উঠলো সেই বয়সে যদি এই রেখা থাকে তাহলে কি হবে, খ্যাতি হবে তার, প্রতিপত্তি বাড়বে তার, মান সম্মান বাড়বে তার, এবং তার জীবন খুব শোভাময় হয়ে উঠবে। বন্ধুরা খুব মানে নামকরা সেলিব্রিটিদের হাতে আমরা এই রকম রেখা দেখতে পাই, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ডিফেন্স আর স্টিভেনসন প্রভৃতির হাতে আমরা এই রকম দেখতে পাই রেখা। এবার আরেকটার আমি রেখা শেখাচ্ছি। ধরো এইটা হচ্ছে আয়ুরেখা শিখলে, এবার আয়ুরেখার উপর যদি কোনো স্টার থাকে, ধরো এই রকম তারকা চিহ্ন, তারকা চিহ্ন মানে বন্ধুরা এই রকম দিয়ে আয়ুরেখার উপর ক্রস করে একটা আয়ুরেখা নেমে আসছে, এটাকে বলে স্টার সাইন। এই স্টার সাইন যদি আয়ুরেখার যে বয়সে থাকবে সেই বয়সে সে প্রচুর খ্যাতি, সম্মান, প্রতিপত্তি পাবে। এবার ধরো আয়ুরেখার উপর যদি জপ চিহ্ন থাকে, এবার জপ চিহ্নটা কীরকম, এই রকম, তোমাদের এখানে আমি একটু এঁকে দেখাচ্ছি, ঠিক এই রকম। ধরো আয়ুরেখার উপর এরকম একটা জপ চিহ্ন আছে ছোট মতন, সবসময় তোমরা বুঝতে পারবে তাও না, জপ চিহ্ন তোমাদের মনে হতে পারে এটা জপ আর ফিশ সাইনের মধ্যে তোমরা গন্ডগোল করবে না। ফিশ সাইন কোনটা সেটাও আমি শিখিয়ে দেবো। জপ চিহ্ন ঠিক এই রকম টাইপের ছোট একটা রইল। তাহলে কি হবে, যদি জপ চিহ্ন থাকে যে বয়সে, সেই বয়সে বন্ধুরা সে খুব রোগে ভুগবে, তার কঠিন রোগ হবে, এইটি বোঝায়। এরপর আসছি বন্ধুরা, তাহলে তোমরা স্টার সাইন শিখলে, আয়ুরেখার উপর যদি স্টার সাইন থাকে কি হয় সেটা শিখলে, আয়ুরেখার উপর জপ চিহ্ন থাকলে কি হয় সেটাও আমি শেখালাম। এবার ধরো আয়ুরেখার সঙ্গে কিছু কাটা কাটা রেখা, ধরো বন্ধুরা এগুলো হচ্ছে আননেসেসারি লেখা, এগুলো হচ্ছে ঠিক মানে ভালো কোনোদিনই আমাদের কোনো রেখার উপর কাটা চিহ্ন থাকলে সেটা ভালো ফল দেয় না। ধরো এরকম কাটা সরু 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 সরু, মোটা হতে হবে তা নয়, সরু সরু রেখা, এরকম সরু সরু রেখা যদি আয়ুরেখাকে কাটে সেটা তো কোনো কাটা রেখা এরকম কেটে গেলে ভালো ফল দেবে না, আমরা তো জানি। তাহলে যেই বয়সে হয়ে থাকে সেই বয়সে খুব ফাড়া রোগ ব্যাধি, মানে খুব খারাপ বোঝায় আয়ুরেখার উপর এরকম যদি কাটা কাটা চিহ্ন দেখতে পাওয়া যায়। এগুলো সরু সরুও হয়ে থাকে আবার খুব মোটাও হয়ে থাকে বন্ধুরা। তবে এগুলো সব এইরকম সরু সরু আননেসেসারি রেখা, যেগুলো আমাদের পজিটিভ রেখাগুলো ফল আটকে দেয়, মানে আমাদের উন্নতি করতে বাধা সৃষ্টি করে, সেগুলোর জন্যে তোমরা যদি ওম উচ্চারণটা জীবনে বাড়াও, ধরো তোমরা একটু ধ্যানের মধ্যে বসে, ধ্যানের মতন বসে ওম করে এইরকম উচ্চারণ যদি করতে থাকো আওয়াজ করে, যেমন ওম উচ্চারণের ধ্যান করলাম মেডিটেশন করার জন্য আর কি আমি বলছি, এটা ধরো তোমরা করলে 2 মিনিট করতে পারো, ধীরে ধীরে বাড়ালে 4 মিনিট করলে 5 মিনিট করে, এরকম বাড়াতে বাড়াতে তোমরা নিজেরা ফলো করবে, মাস 6 মধ্যে তোমাদের এসব আননেসেসারি লেখাগুলো মেলাতে শুরু করে দিয়েছে। এটা খুব ভালো, তোমরা যদি করতে পারো তোমাদের কাজটা এটা হাতে রিফ্লেক্ট হবে, তোমরা বুঝতে পারবে। এরপর আসছি বন্ধুরা
যদি ধরো তিল চিহ্ন, তিল তো কালো হয়ে থাকে, ধরো তিল চিহ্ন আয়ুরেখার উপর ধরো একটা তিল চিহ্ন দেখলে বা এখানে একটা তিল চিহ্ন দেখলে, তাহলে কি হবে? তিল চিহ্নও ভালো ফল দেয় না। হাতের যে কোনো পজিশানে যদি তোমরা কারোর দেখো তিল রয়েছে, তাহলে কিন্তু সেটা খুবই ব্যাড, মানে বাজে ফল দিয়ে থাকে। তাহলে যদি ধরো তিল চিহ্ন রইল, তাহলে কি হবে? সে ওই বয়সে, যে বয়সে থাকবে, সে খুব খারাপ কাজে জড়িয়ে পড়বে, খারাপ কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, কুপথে চলে যেতে পারে। সে যে বয়সে তিল চিহ্ন তুমি দেখলে, সেই বয়সে তার বড় বিড়ম্বনা বাড়বে, জীবনে হাজার রকম বিড়ম্বনার মুখ দিয়ে যেতে পারে। সে এর থেকে মুক্তি পাওয়া যায় না, এসব তিলের প্রভাব থেকে আমরা মুক্তি পেতে পারি না। যদি না ধরো তিল রইল এখানে, এখানে একটা স্কোয়ার সাইন অল্প হালকা উঠলো, তাহলে কি হয়ে থাকতে পারে বন্ধুরা? যদি ধরো তিলের মধ্যে এরকম স্কোয়ার চিহ্ন রইল, তাহলে এই বিপদ থেকে, এর যে তিলের খারাপ প্রভাব, এর থেকে সে মুক্তি পায়। অন্যথা এই তিলের প্রভাব, তিলের খারাপ ফল সে জীবনে পাবেই পাবে, যে বয়সে এই তিলটা থাকবে আয়ুরেখার উপর। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে হাতটা বেশি কাটাকুটি হয়নি, আমি বোঝাবার চেষ্টা করছি তোমাদেরকে। তবে এই তিলের থেকে আমরা দুর্ঘটনাও ঘটতে পারে, বিপদ হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত নিয়ে আসতে পারে। এই আয়ুরেখার উপর যদি একটা কোনো স্পট, কালো তিল থাকে, কালো স্পট থাকে, ওটাকেই তিল বলে। জেলও হতে পারে এবং জরিমানা পর্যন্ত হয়ে যেতে পারে। বন্ধুরা, চট করে এসব আমরা হাতে দেখতে পাই না। যদি থেকে থাকে কারোর, তাহলে তারও প্রতিকার আছে। মানে এই ধরো তিল রয়েছে বা কালো স্পট রয়েছে, বা অনেক সময় খুব ডিপ গর্তও আমরা আয়ুরেখার উপর দেখতে পাই, সেটাও কিন্তু ধরো এরকম তিলের মতনই আয়ুরেখার উপর ডিপ গর্ত আমরা দেখতে পেলাম, সেটাও কিন্তু ভালো ফল দেয় না। তাহলে বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? রেখা থেকে কোনো রেখা যদি, এই আয়ুরেখা থেকে কোনো রেখা যদি রবির দিকে যায়, সেটা খুব ভালো ফল দেয় শুনলাম। তবে সেটা গভীর হতে হবে এবং মোটা হতে হবে। নিচ থেকে তোমাদের তো বলেছি, যে দিকটা মোটা হয় আর যে দিকটা সরু হয় সেটাকে উৎপত্তি বলে, আর যে দিকটা সরু হয়ে শেষ হয় সেটাকে শেষ বলে। কাটা কাটা এরকম ভাঙা ভাঙা হলে চলবে না, সেটাকে একদম গভীর হতে হবে। আর আয়ুরেখার উপর ছোটো 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 যদি এরকম লাইন থাকে, সেগুলো খারাপ ফল দেয়। আর কি শেখালাম? জব সাইনটাও শেখালাম, এইরকম জব টাইপের হয়ে থাকে। সেই জব চিহ্ন যদি আয়ুরেখার উপর থাকে, তাহলে কিন্তু সেটা খুব বাজে ফল দেয়। কি ফল দেয় তোমাদের বলেছি। এবার হচ্ছে তিলের চিহ্ন বললাম, তিল চিহ্ন খারাপ ফল দেয়, জবের জন্য রোগ এসব আসতে পারে। তিল চিহ্নটাও বললাম যে তিল চিহ্ন থাকলে কি ফল দেয় তোমরা শুনলে। তিল চিহ্নর প্রভাবটা কাটাতে গেলে একটা স্কোয়ার সাইন থাকতে হবে। সেই স্কোয়ার সাইন থাকলে তবে ধীরে ধীরে এই এর প্রভাবটা কমে যায়, তিল চিহ্নের প্রভাব। আয়ুরেখার ওপর তিল চিহ্ন বা কালো স্পট বা গভীর গর্ত, অনেক সময় ছোটো ছোটো গর্ত থাকে, এগুলো খারাপ ফল দিয়ে থাকে। বন্ধুরা, আশা করি তোমাদের আমি হাত দেখানো শেখাতে পারছি, তোমরা শিখতে পারছো, অল্প অল্প হলেও তোমাদের নলেজটা বাড়ছে। বন্ধুরা, ধীরে ধীরে আমি আয়ুরেখা, আরও কিছু রেখা আছে, কি রেখা আছে, কি ফাংশান আছে, সেগুলো তোমাদের শেখাবো। তোমরা যদি এর উপরে জ্ঞান লাভ করতে পারো, তাহলে তোমরা নিজেরাই নিজেদের হাত দেখতে পারবে, তোমাদের বাড়ির লোকেদের দেখে দিতে পারবে। তোমরা নিজেদের যদি জ্ঞান অর্জন করো, তখন দেখবে তোমরা মানে এক চান্সেই বলে দিতে পারবে হাত দেখে। ধীরে ধীরে আমি আয়ুরেখার উপর বয়সটাও বুঝিয়ে দেবো বন্ধুরা, কোন বয়সে কি প্রভাব, কতটা, কোন বয়সে কোন খারাপ হলো, কোন বয়সে কি খারাপ রেখা, কোন বয়সে ভালো রেখা, আমি ধীরে ধীরে বুঝিয়ে দিতে পারবো। তাহলে বন্ধুরা, আমরা আজ এইটাই শিখলাম। কালকে আবার নতুন করে আমি তোমাদের শেখাবো। আজ তাহলে এই পর্যন্ত, তাহলে কালকে আবার নতুন শেখাবো। আজ আসি।